আচ্ছা মা শোন, ওই ক্যামের সঙ্গে তুই খারাপ ব্যবহার করিস না। গ্রামের ছেলে, খুব সহজ সরল ছেলে। আমি তো কোনো খারাপ ব্যবহার করিনি, আমি ওকে সহ্যই করতে পারি না। দেখ মা, তুই যদি ক্যাম্পকে সহ্য করতে না পারিস, তাহলে ক্যাম্প যদি বাড়ি থেকে চলে যায়, তাহলে সমস্ত কাজ তোকে করতে হবে। তোর মা মারা যাওয়ার পর তোদের জন্যই আমি আর বিয়ে করিনি। ও, আমি বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলাম কি তোমার এই বাড়ির কাজকর্ম করার জন্য? আচ্ছা ঠিক আছে, আমি ওই গেও ভুট্টার সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করব, কিন্তু যদিও আমার পিছনে লাগতে এসেছে, আমি কিন্তু ওকে বাড়ি ছাড়া করেই ছাড়বো। এই মাঝ রাস্তায় আবার গাড়িটা কি যে হলো কিছু বুঝতে পারছি না। কোথাও যদি আমি বেরোই তো বারবার আমার সঙ্গে এরকমটা ঘটে, কেন যে ঘটে বুঝি না। ধ্যাৎ। এই মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল, কাকে যে ডেকে পাই। ইস, আমার ভাগ্যটা খারাপ, বারবার এমনটা হয়। চাচা তো খুঁজতে পাঠালে কিয়ামকে, আমি কোথায় পাবো কিয়ামকে? আর এই রোদ গরম, আমার মনে হয় মাথা বেনশট হয়ে যাবে। হাইরি রোদ, আর অনেক দিন হয়ে গেল, কোথায় পাবো আমি কিয়ামকে? আর আমি পারবো না থাকতে, এবার আমাকে পালাইতেই হবে। মানে এই যা রোদ গরম নাজাহাল, আমি খুঁজতে খুঁজতে আমি মনে হয় মরে যাব। তাই আর আমি পাচ্ছি না, আর ধরতে ধরতে অনেক দূর ঘোরা হয়ে গেল, আমিও বিরাট ক্লান্ত হয়ে গেছি, একটু বসি। কাকে পাই দেখি, ওদের কেউ আছেন। ও ভাই। হ্যাঁ বাবু, আসছি। হ্যাঁ বলেন বাবু। এই মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল আমার, তো আশেপাশে কাউকে পাচ্ছি না। তো দাদা তুমি কি একটু পারবে আমার গাড়িটা একটু গ্যারেজ পর্যন্ত ঠেলে দিতে? যদি ঠেলে দিতে না, তাহলে একটু আমার খুব সুবিধা হতো। তো দাদা প্লিজ একটু। হ্যাঁ বাবু, আপনি বসেন গাড়িতে, আমি একবার ঠেলতে ঠেলতে আপনার বাড়ি অবধি পৌঁছে দেবো, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ বসেন বসেন। দেখো বাবা, তখনকার যুগটা ছিল আলাদা। তখন একটা চিঠি পাঠালে 1 মাস সময় লাগতো পৌঁছাতে, আর এখন ইন্টারনেটে আমি বাড়িতে বসে বসে কত ইনকাম করতে পারবো। কর্তামশাই, আপনাকে নিচে ওই হাবিবুর বলে একটা ছেলে ডাকছে। তো আমি বললাম আপনি এখানে দাঁড়ান, আমি কর্তামশাইকে খবরটা দিয়ে আসি। ও, ওই লোকটা বাড়ি অবধি চলে এসেছে? আচ্ছা ওই লোকটাকে বলো তো আমি বাড়িতে নেই। আচ্ছা কর্তামশাই, আপনি বাড়িতে আছেন, তবু আমি গিয়ে বলবো আপনি বাড়িতে নাই? হ্যাঁ, তাই বলবে। আমি বলতে পারবো না কর্তামশাই, যদি মিথ্যে কথা বলতে হয় আপনি গিয়ে বলুন। দেখেছো বাবা, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম ওই ছেলেটাকে বাড়ি থেকে বার করে দাও। তোমার মুখের উপরে কথা বলছে আজকে। কি বললে? আমি গিয়ে বলবো? তুমি বলতে পারবে না? যাও, এক্ষুনি বেরিয়ে যাও। আচ্ছা কর্তামশাই, চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলে যাই, আমি গ্রামের সহজ সরল ছেলে। আমি শহরে এসেছিলাম কারণ আমি শুনেছি শহরে নাকি শিক্ষিত লোকের বসবাস। ভেবেছিলাম এই শিক্ষিত লোকের কাছে থেকে কিছু শিখতে পারবো। তো বাবু, আপনি আমাকে মিথ্যে কথা বলা শেখাচ্ছেন? এটা আপনাদের কালচার? এই শহরের লোক এভাবে মিথ্যে কথা বলে? দরকার নেই, এত মিথ্যে কথা বলার আমার দরকার নেই। আমি গ্রামের সহজ সরল ছেলে, আমি গ্রামেই চলে যাব। শহরের লোক যদি গ্রামে যায় না, গ্রামের লোক সব কাছাকাছি চলে আসে, দিয়ে তার খোঁজ খবর নেয় কোথা থেকে এসছে কি না। কিন্তু আপনাদের তো দেখছি এই শহর বাজার মানে টাউন,
সব তো মিথ্যে কথায় ভর্তি। ঠিক আছে কর্তামশাই, আমি চলে যাচ্ছি, কর্তামশাই, আর কোনোদিন আসবো না, আমি চলে যাচ্ছি। ক্যাম্প, দাঁড়াও। আচ্ছা, চ দেখা করি। আপনি সত্যি বলছেন কর্তামশাই? হ্যাঁ দেখা করবে? হ্যাঁ, চ চ চ চ চ চ। আসুন কর্তামশাই। তুই চেষ্টা করছি ওকে বাড়ি থেকে বার করার, কিন্তু না, ও বাড়িতেই থাকছে। কত ভালো সুযোগ ছিল ওকে বাড়ি থেকে বার করার, কিন্তু হলো না।